শাসন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করলেন তখন ইট ওয়াজ এ ইম্পেরিয়ালিস্ট ক্লিক। ইম্পেরিয়ালিস্ট ক্লিকটা কি, মানে সাম্রাজ্যবাদী চক্রান্তটা কি? চক্রান্তটা এই যে যদি পূর্ব বাংলাকে আলাদা করা যায়, এটা পরে ল্যান্ডক্লিপের মাধ্যমে হয়েছে, তাহলে দেশে বাংলার মুসলিম জনগণকে তাদের এই স্বাধীনতা সংগ্রাম থেকে হাঁটানো যায়, তাদের হাঁটানোর সুবিধা হবে। আর হিন্দু প্রাধান্য এলাকা সেখানে যারা লড়াই করছে আমরা দেখে নেবো, তাদেরকে বুঝে নেবো আমরা স্বয়ংস এরকম। এখন এটা কিন্তু রাজনীতি না করা একজন মানুষ যিনি নোবেল পুরস্কার ভূষিত হয়েছিলেন, যিনি শিল্পী, সাহিত্যিক, কবি, গায়ক কিনা, বাট নট রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বুঝলেন, তিনি বুঝেছিলেন বলেই তিনি কিন্তু আপনার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে, ঠাকুরবাড়ির রীতি নেই, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রীতি নেই খালি পায়ে বাড়ি থেকে বেরোনো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খালি পায়ে বাড়ি থেকে বেরোলেন। বাড়ি থেকে বেরিয়ে তিনি মিটিং করতেন, মিটিং করে সেখানে বিরোধিতা করলেন বঙ্গভঙ্গের। সোমনাথ ব্যানার্জিও ছিলেন, আর অন্যান্যরা ছিলেন। এবং তারপর তিনি আসলেন আবার চিৎপুরে। চিৎপুরে এসে নাকোদা মসজিদে ইমাম সাহেবকে প্রথম রাখিটা পড়ানো, এই রাখি পড়ানো শুরু করলেন। তারপর রাস্তা দিয়ে যেতে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গান গাইতে গাইতে যাচ্ছেন, কি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। নিজেই গান গাইতে গাইতে যাচ্ছেন আর মানুষকে রাখি পড়াচ্ছেন। এর মধ্য দিয়ে আলোড়ন তৈরি হয়ে গেল যে কিছু মানুষের মধ্যে কিন্তু কিন্তু ছিল। এটা দেখবেন, মানে আমি কোনো গবেষণা করিনি, কিছু বই পড়ে আমি দেখেছি যে এটা বাস্তব, এটা সত্য। পূর্ববঙ্গে জমির মালিক যারা ছিলেন তার বেশিরভাগ হিন্দু, আর সেই জমিতে যারা কাজ করতেন তারা বেশিরভাগ মুসলমান। ফলে মানে আমার জমি নেই, আমি পরের জমিতেই চাষ করছি, ফসল ফলাচ্ছি, বেদনা থাকে, বেদনা থাকে। এই বেদনার প্রকাশ ঘটছিল, সেটাকে এক মুহূর্তে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মানুষটা ফুটো করে দিলেন। সবাই মিলে আমরা বাংলাকে বাঁচাবো, বাংলার ঐক্য, বাংলার সহজে অখণ্ড বাংলাকে রক্ষা করব। এই তো ইতিহাস, যাকে কতবার ভাঙার চেষ্টা হয়েছে, এখনো চেষ্টা চলছে। আমি সেই বিষয়ে বলছি না, যে কথা বলতে চাইছি, দেশে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন যদি মজবুত ভিত্তিতে গড়ে না তোলা যায় এবং জনসংযোগ তাদের মাধ্যমে বৃদ্ধি করা না যায়, তাহলে পর এই যে জগৎটার পাথর আমাদের মাথার উপর চেপে বসে আছে, এক পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রে বিজেপি নেতৃত্বে এনডিএ, তাকে হটানো যাবে না। বাংলার উপরেতে অনেক কিছু নির্ভর করে, বরাবরই নির্ভর করেছে। ধরুন ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তোলা, কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলা, কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বাংলার যে ভূমিকা সারা ভারতের ক্ষেত্রে, তার জন্য আমরা নিশ্চয়ই গর্ববোধ করব। আমরা পেয়েছিলাম কমরেড মুজাফফর আহমেদকে,
কাকাবাবুকে, আমরা পেয়েছিলাম আব্দুল হালিমকে, আমরা পেয়েছিলাম নজরুল ইসলামকে। আমি দেখছি যতই বইপত্র পড়ি দেখি, কিন্তু এই তিনজন বাদ দিয়ে আর হচ্ছে ডক্টর ভূপেন দত্ত, আর আরেকজন আছেন রাজবিহারী বসু, জাপানে থাকতেন। তিনি যেভাবে অকাতরে অর্থ সাহায্য করেছেন এবং তারপর তিলে তিলে গড়ে তুলেছেন, যখন দেখলেন ডক্টর আহমেদ তাকে যখন চিঠি লিখল ডক্টর এম এন রায় মস্কো থেকে, সেই চিঠি ইতিহাস হয়ে গেল।